আমরা সকাল থেকে 5টা প্রতিষ্ঠানে এখানে ভিজিট করেছি, কাল রাত থেকে বলবো আর কি, যেহেতু রাতটাকে আমি ধরে নিচ্ছি এর মধ্যেই। তার মধ্যে আমরা একটা হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি, একটা ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধ করেছি, আর একটা ব্লাড ব্যাংক আমরা সিলগালা করেছি। অভিযানটা আসলে পুরো বছরে চলমান প্রক্রিয়া, যেহেতু এবার আমরা হয়তো বিশেষ আকারে করছি। আপনারা আসছেন, আমার ধন্যবাদ আপনাদের কাছে, আপনারা আমাদের সহযোগিতা করছেন। অবৈধ তালিকা আমাদের, অবৈধ বলতে যদি বলি যে অবৈধ একটা জিনিস, লাইসেন্সবিহীন একটা জিনিস, লাইসেন্স নবায়নবিহীন একটা জিনিস, 3টা ক্যাটাগরি আছে। অবৈধ ক্লিনিক কোনটা? যে কোনো কালই কোনো প্রকার লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যায় নাই। এই তালিকা আমাদের করা আছে, আমরা জেলা পর্যায়ে আছে এবং এটার নিয়মিত পরিদর্শন হয়ে থাকে। আর নবায়ন যেগুলো হয়নি, আমরা আসলে এটাকে একদম অবৈধ বলতে পারি না। আপনারা জানেন যে নবায়নের কিছু প্রক্রিয়া আছে। আর বেসরকারি স্বাস্থ্যসেবাকে আমরা কিন্তু কখনোই খারাপ বলছি না, তারা আমাদেরই চিকিৎসা সেবার সহযোগী। আপনারা জানেন যে আমি এটা আপনারা কোট করবেন যে এখনও আমাদের প্রায় 60% স্বাস্থ্যসেবা আমরা বেসরকারি স্বাস্থ্যসেবা থেকে পাচ্ছি। এবং এই সকল অভিযানের উদ্দেশ্য একটাই, বলছি আমরা, বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য সংশোধন। আমি আবার কোট করছি যে আমাদের অভিযানের উদ্দেশ্য সংশোধন, কোনো বন্ধ করা না। কারণ এক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জনগণ ভুক্তভোগী হবে, সেটা আমরা কখনোই চাই না। সরকারের উদ্দেশ্য সেটা না। আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি, সবাইকে সতর্ক করছি এবং বন্ধ করাও একটা সতর্কতা। আশা করি এই একটা বন্ধ থেকে আরও 5 জন সতর্ক হবে এবং আরও 5 জন জনগণকে সুষ্ঠু সেবা দিবে, এটাই আমাদের উদ্দেশ্য। আসলে আমাদের অনেক জায়গায় তালিকা লাগানো থাকে, হয়তো সেটা পর্যাপ্ত না। আমি আপনার সাজেশনটা নিলাম এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আগামী 1 মাসের মধ্যে আমি সকল হাসপাতালে প্রদেয় সেবার তালিকা আমরা টানাবো। আমি এটা আপনাকে এই মুহূর্তে আমি ওয়াদা করে গেলাম।